বেদান্ত যাপন এক, স্বামী সর্বপ্রিয়ানন্দ। আমরা প্রাপ্তবয়স্করা যেমন অধ্যাত্ম চর্চা করছি, তার পাশাপাশি ছোটদের আমরা কিভাবে অধ্যাত্ম পথে আসার জন্য প্রস্তুত করতে পারি। একদম ছোট বয়সে চঞ্চল মনকে আধ্যাত্মিকতা বোঝানো কি সম্ভব? ছোটদের নিয়ে আমি কিছু বলতে গেলেই হয়তো অনেকে হৈ হৈ করে উঠতে পারেন। আপনার নিজের তো সংসার সন্তানাদি নেই, আপনি আবার বাচ্চাদের বিষয়ে কথা বলার জন্য আদর্শ লোক হলেন কি করে মহারাজ? কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমার সন্ন্যাস জীবনের বেশি সময়টাই কেটেছে ছোটদের সঙ্গে। সবে তখন সন্ন্যাসী হয়েছি, এমন একটা ধারণা নিয়ে বসে আছি যে সন্ন্যাস জীবনে ধ্যান, জপ, শাস্ত্রপাঠ এর বেশি আর কী বা করতে বলা হবে আমায়। কিন্তু আমাকে প্রথম কোন কাজটি ধরানো হলো বলুন তো? একটা হোস্টেলে 10 বছর বয়সী 40টি ছেলে দেখভাল করা। 40, ভাবুন একবার। সংসার ধর্মে থেকে বিয়ে থা করলে বড়জোর একটি বা দুটি সন্তানের বাবা হতাম, আর এখানে একসঙ্গে 40। কাজেই ছোটদের সঙ্গে ঘর করার অভিজ্ঞতা আমার দীর্ঘদিনের। ওদের বিষয়ে একটা কথা আমাদের খুব ভালো করে বুঝতে হবে এবং খেয়াল রাখতে হবে, ছোটরা কিন্তু কথা শোনার চেয়ে অনুকরণ করে বেশি। শিশু মনোবিদরাও বলেন শৈশব থেকে কৈশোর অবধি বাচ্চারা যা কিছু শেখে বেশিরভাগই অনুকরণের মাধ্যমে। তখন কথা শুনতে চায় না, কিশোর বয়সে এসেও অবশ্য শোনে না, সে অন্য প্রসঙ্গ। যাই হোক, যেটি বলছিলাম, প্রথম কথা হচ্ছে ছোটরা যে পরিবারে, স্কুলে, সমাজে বড় হয়ে উঠছে, সেই পরিসরে আমরা বড়রা কী করছি, আমরা যা করব ওরাও কিন্তু তাই অনুকরণ করবে। সেই কারণে পরিবারে একটা আধ্যাত্মিক পরিবেশ থাকলে বড় হওয়ার পথে বাচ্চারা সেই ভাবটিকে চট করে ধরে নেয়। ওদের অদ্বৈত নিয়ে বড় বড় লেকচার দেওয়ার বা শিক্ষা দেওয়ার দরকার নেই। হয় কিচ্ছুটি বুঝবে না, নয়তো বিষয়টির প্রতি সাংঘাতিক বিতৃষ্ণা তৈরি হবে। মানসিকভাবে গ্রহণ করার জন্য প্রস্তুত না থাকলে কোনো জিনিস, সে যতই হিতকর হোক, আমাদের ওপর জোর করে চাপিয়ে দিলে সে সম্বন্ধে অনেক সময় একটা বিরক্তি চলে আসে। আবার অনেক সময় দেখা যায় গল্পচ্ছলে এসব কথা বললে ওরা কখনো কখনো উৎসাহ নিয়ে শোনে। যদি দেখেন ওরা সত্যি বিষয়টায় আগ্রহ পাচ্ছে, তাহলে অবশ্যই সেই নিয়ে কথা বলুন। কিন্তু তেমন পরিস্থিতি ব্যতীত একটি আধ্যাত্মিক পরিবারই প্রাথমিকভাবে ওদের প্রয়োজন। যে পরিবারে ভালোবাসা আছে, শান্তি আছে, বই পড়ার অভ্যাস আছে, আধ্যাত্মিক সঙ্গীতের প্রভাব আছে, এমন পরিবারে ওরাও কিছুটা মানসিক নিশ্চিন্ততা পাবে, উৎসাহ পাবে নিজেদের গড়ে তোলার। আসলে দেহ মনের সীমাবদ্ধতার সঙ্গে যে একাত্মতা, অধ্যাত্ম পথে, তাকেই সবার আগে অতিক্রম করতে হবে। এই কথা যখন আমরা জানি, তখন ছোটদের সময় থাকতে সেই ব্যাপারে সচেতন করতে ইচ্ছা করে। নয়তো ওরাও সেই 30-40 বছর ধরে একটা ভ্রান্ত একাত্মতা তৈরি করবে, যাকে শেষে ছাড়তেই হবে। একথা ঠিকই যে দেহ মন সম্বন্ধে প্রাপ্ত বয়স অবধি একটা ভুল ধারণার বশবর্তী থাকার পর সে ধারণা ভেঙে নতুন করে আত্মস্বরূপ চেনা সত্যিই কঠিন। কিন্তু এমন শিক্ষা তো আর জোর করে চাপিয়ে দেওয়া যায় না, যেমনটি আমি আগের আলোচনা করলাম। বরং অন্যভাবে এটি ভেবে দেখা যেতে পারে। আমাদের পুরাণের রানী মদালসার গল্পটি মনে আছে। স্বামী বিবেকানন্দ এই কাহিনীর খুব ভক্ত ছিলেন। ছোট্ট করে বলি, মদালসা এক ব্রহ্মজ্ঞানী নারী। আমরা দেখি তার শিশু সন্তানকে ঘুম পাড়ানোর সময় মদালসা কিন্তু কোনো ঘুম পাড়ানি গান গাইছেন না। তার বদলে আস্তে আস্তে শিশুটির কানে গেয়ে চলেছেন তমসী নিরঞ্জন, তুমি নিষ্পাপ শুদ্ধ চৈতন্য, তুমি এই দেহ মনের চেয়ে অনেক অনেক বড় কিছু। এই সত্যকে যদি আমরা নিজেরা প্রথমে ধারণা করতে পারি, আর তারপর মদালসার মতো একদম শুরু থেকে কথায় কথায় ছোটদের কানে সেই সত্য পৌঁছে দিতে পারি, তাহলে ওদের মধ্যেও অজান্তেই দেহ মনের সঙ্গে নিজেকে এক করে ভাবার প্রবণতা কমবে। এই পরম সত্যকে ওরা সহজেই অনুভব করতে পারবে। কখনো আবার এমনও মনে হয়, এভাবে আধ্যাত্মিক পদে ওদের নিয়ে আসতে চেয়ে আমরা কি অজান্তেই আমাদের ইচ্ছা, ভালো লাগা ওদের ওপর চাপিয়ে দিচ্ছি? ছোটদের ইচ্ছার কথা তো সেভাবে আমরা অনেক সময় ভেবেই দেখি না। আপনার নিজের আধ্যাত্মিক হয়ে ওঠার একেবারে প্রাথমিক একটা লক্ষণই হলো আপনি চাইবেন আপনার ছেলেমেয়েরাও আধ্যাত্মিক হয়ে উঠুক। এমনকি আমাদের নিজেদের আধ্যাত্মিক বিকাশ পূর্ণ হওয়ার আগেই আমরা আমাদের সন্তানদের এই পথে আনতে ব্যস্ত হয়ে উঠি। ছোটদের একটি স্কুলে আমরা অল্প বয়সী কজন সন্ন্যাসী একসময় ওদের নিয়ে কিছু মেডিটেশন সেশন করতাম। তেমনই একদিন এরকম একটি সেশন শেষ হতেই একটা বাচ্চা আমার কাছে এসে খুব গম্ভীরভাবে বলল, মহারাজ, মনে হয় আপনার কাছে, আপনার আগেই আমারই জ্ঞান হয়ে যাবে। যাই হোক, চিন্তিত হবেন না, খুবই স্বাভাবিক ব্যাপার এটি। বাবা মা অধ্যাত্ম পথে সন্ধান পেয়েছেন, যার অভিজ্ঞতা আনন্দ অপরিসীম, এবং যখন তারা বুঝবেন যে এই পথ তাদের সন্তানকেও ভালো রাখবে, তখন স্বভাবতই তারা চাইবেন তাদের শিশুটিও এই আধ্যাত্মিক স্পর্শ অনুভব করুক। কিন্তু ওকে এই পথে নিয়ে আসার সবচেয়ে সহজ উপায় কি জানেন? অধ্যাত্ম পথে আপনাদের নিজেদের নিবিষ্টভাবে থাকা।
কিন্তু নিজের পথে থেকে আমরা না হয় আমাদের ব্যক্তিগত অহংবোধ অতিক্রম করলাম, তার দ্বারা তো সন্তানকে অহং বোঝানো বা তা অতিক্রম করানো সম্ভব হবে না। অনেক ক্ষেত্রেই বলা হয় অধ্যাত্ম পথে বিকাশ সম্ভব অহংকে অতিক্রম করে, দমন করে বা চূর্ণ করে। কিন্তু আমাদের বুঝতে হবে এখানে অহং বলতে কিন্তু পরিণত অহংকে বোঝানো হচ্ছে। তাই একটি শিশু সবার আগে একটি ব্যক্তিগত পরিণত অহংবোধ গড়ে ওঠা প্রয়োজন। কৈশোরের কথাই ধরুন না কেন, কিশোর বয়সে এসে ওরা সবাই বেশ বিদ্রোহী, বিরুদ্ধতার মেজাজে বাবা মায়ের ছায়া থেকে বেরিয়ে নিজেদের একটা ব্যক্তিত্ব গড়ে তুলতে চায়। যদিও ওই ব্যক্তিত্বের প্রকাশ সেই সময় বহুবার দুর্ব্যবহারের মাধ্যমেই ঘটে, যার ফলে বাবা মা বা আশেপাশের মানুষেরা আঘাত পান। তবুও বলবো এভাবে নিজের একটা স্বতন্ত্র অহং তৈরি হওয়া ভালো। তার আগে কিন্তু অহংবোধ অতিক্রম করার বেদান্ত দর্শনসমূহ প্রয়োগ করা ঠিক নয়। প্রথমে আপনার সন্তান একটি আত্মবিশ্বাসী স্বাধীন ব্যক্তিত্ব গড়ে তুলুক, মানসিকভাবে সমর্থ হোক। কখনো কখনো তো দেখা যায় ছেলেমেয়েরা বাবা মায়ের থেকেও বেশি পরিণত মনস্ক হয়ে ওঠে ক্রমে। ওদের সেই স্বতন্ত্র অহংবোধ এলে তবেই তা বেদান্তের সাহায্যে তাকে অতিক্রম করার কথা আসে। স্বতন্ত্র অহংবোধ এলে তাকে অতিক্রম করার নির্দিষ্ট কিছু উপায় আছে না, তাকেই ব্যক্তি নির্ভর। দুটি নির্দিষ্ট পথের কথা তো বলাই যায়। এক, নিজেকে এমন বিস্তৃত করো যাতে আত্মবোধ সর্বব্যাপী হয়ে ওঠে। পরিবারে, সমাজে, স্কুলে, যেখানেই আপনার সন্তান থাকুক না কেন, নিজের ক্ষুদ্র দেহ মন ছাড়িয়ে সবাই যেন ওর আমিত্বের অংশ হয়ে ওঠে। সাধারণত ছোটরা সহজেই ভালোবাসতে পারে, তাই সবার সঙ্গে সব কিছু ভাগ করে নেওয়ার শিক্ষা, সবার খেয়াল রাখার শিক্ষার মধ্যে দিয়ে আপনি যদি ওকে নিজের মধ্যে সেই ব্যাপ্তি আনার উৎসাহ দেন, তাতে খুবই উপকার হবে। কিন্তু সবার আগে ওর মধ্যে আত্মবিশ্বাস আসা দরকার, এবং সেখানেই আমাদের অভিভাবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওদের নিঃশর্ত ভালোবাসুন, বড় হয়ে ওঠার পথে শিক্ষার একটা কাঠামো দিন। এসবই ওদের আত্মবিশ্বাস বাড়াতে প্রয়োজন। দ্বিতীয় পথটি হলো ভক্তির পথ। এই পথে নিজেকে, নিজের অহংকে ক্রমাগত ক্ষুদ্র আরও ক্ষুদ্র করে তোলাই একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। সবসময় মনের ভাব এমনই থাকে যে আমি নিজেকে নয়, তোমাকেই, ঈশ্বরকে সব বলে মানি। প্রথম যে পত্রের কথা বললাম তার জ্বলন্ত উদাহরণ স্বামী বিবেকানন্দ। গিরিশ ঘোষ বলেছিলেন, বিবেকানন্দ নিজেকে এত বিশাল করে তুলেছিলেন যে মায়ার জাল তাকে বেঁধে রাখতে পারেনি। সেই বাঁধন ছিঁড়ে তিনি সদা জাজ্জল্যমান। আবার অন্যদিকে শ্রী রামকৃষ্ণের ভক্ত নাগ মহাশয়ের কথা ভাবুন। ভক্তি দ্বারা তিনি নিজেকে এতই ক্ষুদ্র করে ফেললেন যে মায়ার জালের ফাঁক দিয়ে কখন গলে গেলেন। নাগ মহাশয় কেবলই নিজেকে দিনহীন ইত্যাদি বলতেন। একদিন একজন তাকে ধরল, আপনি যে এসব বলেন, জানেন না স্বামীজি বলেছেন কখনো নিজেকে দিনহীন না ভাবতে। এমন ভাবনা তো অধ্যাত্ম পথে বাধা হয়ে দাঁড়ায়। নাগ মহাশয় সহজ সরল মানুষ। খানিক ভেবে বললেন, সে অবশ্য স্বামীজি তেমনই বলেছেন বটে, কিন্তু কী করে বলুন তো, নিজের দিকে যখনই তাকাই নিজেকে এই হীনভাবকেই সত্য বলে বোধ হয়। নিজেকে এতটাই অকিঞ্চিতকর করে তুলেছিলেন নাগ মহাশয় যে অহংবোধও আর শেষে রইল না। আর বিবেকানন্দ নিজেকে এতটাই ব্যক্ত করলেন যে অহংবোধ বিশ্ব সত্তার সঙ্গে এক হয়ে গেল।